সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। ইটাহারে বালিয়াপাড়ায় লরির ধাক্কায় তিনজনের মৃত্যু। 12 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। মালদাগামী লরির ধাক্কায় দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে ধাক্কা। ক্ষতিগ্রস্ত লরিতে ছিলেন 30 জন শ্রমিক। কিভাবে এই দুর্ঘটনা, কি পরিস্থিতি এখন কথা বলবো, প্রতিনিধি মুক্তা রয়েছেন আমাদের সঙ্গে। মুক্তা, রুমেরা প্রতিদিনের মতো ইটাহারে দুর্গাপুর থেকে যে শ্রমিক যাচ্ছিল কাজের জন্য, সেই দুর্গাপুরে একটি লরিতে তারা 30 জন শ্রমিকরা উঠেছিল এবং তারা যাচ্ছিল ইটাহারের বালিয়া এলাকাতে। সেখানে যখন শ্রমিকরা নামে তখনই পিছন থেকে আরেকটি লরি ধাক্কা মারার পরে 3 জনই ওখানে আহত হয় এবং 3 জনের মৃত্যু হয় এবং আরো 11 জন গুরুতর জখম হওয়ার পরে ইটাহার হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে গুরুতরভাবে তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিষয়টা যে বর্ষার সময় জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় খারাপ হচ্ছে, রাস্তা খন্ড খন্ড ভরে যাচ্ছে, সেই কারণেই দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য। তবে যখন পরিযায়ী শ্রমিকরা গাড়ি থেকে নামছিল, কিন্তু দ্রুত গতিতে পিছন থেকে লরি এসে ধাক্কা মারতে এই ঘটনা ঘটে এবং সেখানে এলাকার মানুষজন উদ্ধার করে এটা হাসপাতালে আনা হয়। 11 জন যে ছবি আপনারা দেখছেন পঞ্চশায়রে বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক সর্বরী রয়েছেন সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছলেন। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম গেলেন সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের বিধায়ক তিনি রয়েছেন। মিঠুন চক্রবর্তী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকেই দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিয়ারলেস হাসপাতালে পৌঁছেছেন এই মুহূর্তে। কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন হাসপাতালে, কি রয়েছে এখানে? মিঠুন চক্রবর্তী এখানে ভর্তি রয়েছেন, সে খবর আমরা পাচ্ছিলাম। মিঠুন চক্রবর্তী আমরা জানি যে গত 2 দিন আগে তিনি ভর্তি হয়েছেন, বুধবার ভর্তি হয়েছেন এখানে। তার একটি শিডিউল অপারেশন রয়েছে হাতে, এবং এর আগেও হাতে অপারেশন হয়েছিল, সেখানেই আরেকটি মাইনর অপারেশন এখানে করার জন্য তার শিডিউল ছিল। গতকাল সেই অপারেশন সম্পন্ন হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন। এর একটু আগেই যাদবপুরের বিধায়ক বিজেপির তিনি সর্বরী মুখোপাধ্যায় তিনিও এসেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে তার অপারেশনের পর তাকে তার দ্রুত আরোগ্য কামনা করে তার সঙ্গে দেখা করতে এসছেন। এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেহেতু এই প্রথম পিয়ারলেস হাসপাতালে এলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সম্বর্ধনা জানান এবং ভেতরে নিয়ে যান। এই মুহূর্তে ট্রিটমেন্ট ব্লক যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে শুভেন্দু অধিকারী ঢুকেছেন এবং তার সঙ্গে তাকে দেখবেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এবং সেই সঙ্গে এই প্রথমবার যেহেতু এলেন কর্তৃপক্ষ তারা রয়েছেন সঙ্গে এবং এখানে পুলিশ আধিকারিকেরাও রয়েছেন এবং বিজেপির বিধায়িকা যাদবপুর অঞ্চল, যেহেতু এই এলাকা যাদবপুরের মধ্যে, তাই সর্বরী মুখোপাধ্যায় রয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী এসেছেন মিঠুন চক্রবর্তীকে দেখতে। আমরা জানি যে মিঠুন চক্রবর্তীকে তিনি তার বাড়িতে গিয়ে, মুখ্যমন্ত্রী পাওয়ার পর তার বাড়িতে গিয়েও তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়েছেন। অর্থাৎ এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে যে যাদের অবদান অস্বীকার করা যায় না। এর আগের নির্বাচন থেকেই আমরা দেখেছি বিজেপির হয়ে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সম্পর্ক, এর আগের 2021-এর নির্বাচন থেকেই সেই সম্পর্ক আরো নিবিড় হয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিও তার বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়ে এসেছেন। একই সঙ্গে আজ যখন তিনি তার অপারেশন হয়েছে সেখানে
কাল গতকাল এই অপারেশনের পর আজ তিনি তাকে দেখতে ছুটে এসেছেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি এই মিঠুন চক্রবর্তী তার দাদা তাকে দেখতে এসেছেন এবং এই কিছুক্ষণ আগেই 11:40 নাগাদ তিনি ঢুকেছেন পেয়ারলেস হাসপাতালে এবং এই মুহূর্তে পেয়ারলেস হাসপাতালের যে ট্রিটমেন্ট ব্লক রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তাকে দেখছেন এবং তার সঙ্গে কথা বলছেন। আচ্ছা, যে ছবি আপনারা দেখছেন পঞ্চশায়রে বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক সর্বরী রয়েছেন সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছলেন। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম গেলেন সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের বিধায়ক তিনি রয়েছেন। মিঠুন চক্রবর্তী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকেই দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিয়ারলেস হাসপাতালে পৌঁছেছেন এই মুহূর্তে। কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন হাসপাতালে, কি রয়েছে এখানে? মিঠুন চক্রবর্তী এখানে ভর্তি রয়েছেন সে খবর আমরা পাচ্ছিলাম। মিঠুন চক্রবর্তী আমরা জানি যে গত দুদিন আগে তিনি ভর্তি হয়েছেন, বুধবার ভর্তি হয়েছেন এখানে। তার একটি শিডিউল অপারেশন রয়েছে হাতে এবং এর আগেও হাতে অপারেশন হয়েছিল, সেখানেই আরেকটি মাইনর অপারেশন এখানে করার জন্য তার শিডিউল ছিল। গতকাল সেই অপারেশন সম্পন্ন হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন। এর একটু আগেই যাদবপুরের বিধায়ক বিজেপির তিনি সর্বরী মুখোপাধ্যায় তিনিও এসেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে তার অপারেশনের পর তাকে তার দ্রুত আরোগ্য কামনা করে তার সঙ্গে দেখা করতে এসছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেহেতু এই প্রথম পিয়ারলেস হাসপাতালে এলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সম্বর্ধনা জানান এবং ভেতরে নিয়ে যান। এই মুহূর্তে ট্রিটমেন্ট ব্লক যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে শুভেন্দু অধিকারী ঢুকেছেন এবং তার সঙ্গে তাকে দেখবেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এবং সেই সঙ্গে এই প্রথমবার যেহেতু এলেন কর্তৃপক্ষ তারা রয়েছেন সঙ্গে এবং এখানে পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং বিজেপির বিধায়িকা যাদবপুর অঞ্চল যেহেতু এই এলাকা যাদবপুরের মধ্যে তাই সর্বরী মুখোপাধ্যায় রয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী এসেছেন মিঠুন চক্রবর্তীকে দেখতে। আমরা জানি যে মিঠুন চক্রবর্তীকে তিনি তার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বাড়িতে গিয়েও তাকে প্রণাম করে তার আশীর্বাদ দিয়েছেন। অর্থাৎ এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে যে যাদের অবদান অস্বীকার করা যায় না। এর আগের নির্বাচন থেকেই আমরা দেখেছি বিজেপির হয়ে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সম্পর্ক এর আগের 2021-এর নির্বাচন থেকেই সেই সম্পর্ক আরো নিবিড় হয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিও তার বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়ে এসেছেন। একই সঙ্গে আজ যখন তিনি তার অপারেশন হয়েছে সেইখানে কাল গতকাল এই অপারেশনের পর আজ তিনি তাকে দেখতে ছুটে এসেছেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি এই মিঠুন চক্রবর্তী তার দাদা তাকে দেখতে এসেছেন এবং এই কিছুক্ষণ আগেই 11:40 নাগাদ তিনি ঢুকেছেন পেয়ারলেস হাসপাতালে এবং এই মুহূর্তে পেয়ারলেস হাসপাতালের যে ট্রিটমেন্ট ব্লক রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তাকে দেখছেন এবং তার সঙ্গে কথা বলছেন। আচ্ছা।